আজকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এই মুহূর্তে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপের এডুকারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা সবাই অবগত আছো যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক যে ভর্তির নীতিমালাটা অর্থাৎ তারিখ সম্বলিত যে নোটিশটা সেটা কিন্তু দিয়ে দিছে। তো এই সম্পর্কিত ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে আই বাটনটাতে ক্লিক করে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারবা এবং বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আমরা আরো একটি ভিডিও দিয়েছি, সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাবা আমাদের এই প্লে লিস্টের মাধ্যমে। তুমি সেখান থেকে ভিডিওটি দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নাও। আর আজকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এই মুহূর্তে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে, যে নোটিশে মূলত গতকালের যে বিষয়গুলো ছিল সেইগুলোকেই একটু এক্সপ্লেন করা হয়েছে। যে বিষয়গুলা একটু আনক্লিয়ার বা বুঝতে অসুবিধা হচ্ছিল সেই বিষয়গুলোকে একটু ক্লিয়ার করা হয়েছে। যেমন দেখো, এখানে হচ্ছে তোমাদের যে ভর্তি পরীক্ষার আবেদন শুরুর যে বিষয়টা, সেটা এখানে হচ্ছে ওই বিষয়টাকে উল্লেখ করে দিয়েছে। যেমন হচ্ছে তোমাদের 30 তারিখ থেকে যে 14 তারিখ পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়াটা চলবে, সেই বিষয়টা তোমাদের হচ্ছে এখানে উল্লেখ করা আছে। এখন তোমাদের হচ্ছে যে এখানে মূলত যে কারণে নোটিশটা দেওয়া সেটা হচ্ছে তোমরা যে নিশ্চয়ন ফি এবং তোমাদের যে ভর্তি ফলাফলটা আসবে, তারপর যে ওই ফলাফল অনুযায়ী তুমি তোমার যে চান্সটা হবে, অর্থাৎ তুমি যে ইনস্টিটিউট বা যে টেকনোলজিতে তোমার চান্স হবে সেটাতে তুমি যে নিশ্চয়ন করবা সেই বিষয়ে একটা ধারণা দেওয়া হয়েছে। যেটা হচ্ছে আমি তোমাদেরকে এখানে যা লেখা আছে তোমরা একটু দেখে নাও, আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলি। অর্থাৎ তুমি যখন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবা এবং সেখানে হচ্ছে তোমার চয়েস লিস্ট সাজাবা, ওই চয়েস লিস্ট অনুযায়ী হচ্ছে কি তোমার ওই ভর্তি পরীক্ষার পর যে মার্কটা তুমি পাইছো সেই মার্ক অনুযায়ী এরকম সিরিয়াল অনুযায়ী 1 2 3 এখান থেকে তোমার হচ্ছে কি এই সিরিয়াল থেকে যে কোনো একটাতে তোমার কি হবে, চান্স হবে। সাপোজ তোমার হচ্ছে কি এখান থেকে যদি কি হয়, তোমার হচ্ছে ধরো এখান থেকে তুমি হচ্ছে সাপোজ 4টা চয়েস লিস্ট আছে একজনের, সেখানে হচ্ছে 3 নাম্বারটা তার চয়েস লিস্টে আসছে, অর্থাৎ সে 3 নাম্বারটাতে তার চান্স হয়েছে। তার মানে সে হচ্ছে 3 নাম্বারে কি করবে, এখন চান্স পাওয়ার পর সে হচ্ছে তার সেই 3 নাম্বার চয়েস লিস্টটা বা তার চান্সটাকে নিশ্চিত করার জন্য একটা নিশ্চয়ন ফি পরিশোধ করতে হবে। অনলাইন মাধ্যমে, অনলাইন যে গেটওয়েটা আছে পেমেন্ট গেটওয়ে, সেখানে হচ্ছে পেমেন্টের বিষয় হচ্ছে আমরা যখন ভর্তি পরীক্ষার আবেদন করব তখন হচ্ছে তোমাদেরকে এই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখায় দিব। তো সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যেখানে হচ্ছে এরকম তোমাদের প্র্যাকটিক্যাল ভিডিওগুলো কিন্তু আমরা দেখাবো। এখন ওই নিশ্চয়নটা করার মেইন কারণটা হচ্ছে তুমি তোমার যে চান্সটা এটাকে ধরে রাখলা। এখন এখানে আরেকটা বিষয় থাকে যে মাইগ্রেশনের ব্যাপারটা আমি গতকালকে তোমাদের এক্সপ্লেন করেছিলাম। তো এখান থেকে তুমি হচ্ছে মাইগ্রেশন অন বা অফ করার একটা অপশন পাবা, যেখান থেকে তুমি মূলত এই যে 3 নাম্বার চান্সটা তোমার আসলো, তুমি তো এখান থেকে 1 এবং 2 এ যে চয়েস লিস্টটা রাখছো সেটা তো অবশ্যই তোমার 3 নাম্বার থেকে বেশি পছন্দ। তো সেই ক্ষেত্রে তুমি যদি মাইগ্রেশনটাকে অন করে রাখো তাহলে কিন্তু এই যে তোমার 3 নাম্বার কনফার্মেশনটা সেটা কিন্তু 2 বা 1 এ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে? তাহলে মাইগ্রেশনটা অন রাখা তোমার জন্য ভালো হবে এবং তুমি যদি 3 নাম্বারটা নিয়েই সন্তুষ্ট থাকো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি ৩ নাম্বারটা যদি রাখতে চাও সেক্ষেত্রে মাইগ্রেশনটাকে অফ করে দিতে পারো। ওকে? আশা করি মাইগ্রেশনের বিষয়টা আমরা বুঝতে পারছি এবং এখানে আরেকটা বিষয় দেওয়া আছে যে সশরীরে ভর্তির সময়সূচি, অর্থাৎ তোমার এই যে ভর্তি কার্যক্রমটা অনলাইন ভিত্তিক যে কার্যক্রমগুলা সেটা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে, সরাসরি গিয়ে হচ্ছে ইনস্টিটিউট, অর্থাৎ যেখানে তোমার চূড়ান্তভাবে চান্স হয়েছে, এই যে মাইগ্রেশন গুলো বলো বা এখান থেকে যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তোমার যে ফাইনালি যেখানে চান্সটা হয়েছে সেই ইনস্টিটিউটে গিয়ে তোমার হচ্ছে কি করতে হবে, এই ভর্তিটাকে কনফার্ম করতে হবে। কনফার্ম বলতে একদম কলেজে গিয়ে বা ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হতে হবে। সেক্ষেত্রে তোমার কি কি প্রয়োজনীয় কাগজপত্র বা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেই বিষয়গুলো এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যেটা গতকালকে নোটিশে বলা ছিল না। এবং আমি কিন্তু তোমাদেরকে বিষয়টা বলেছিলাম, যে ভিডিওটা কিন্তু আমরা আমাদের চ্যানেলে অলরেডি দিয়েছি। তো আমি এখান থেকে নোটিশের মাধ্যমে আবার তোমাদেরকে বিষয়টা কনফার্ম করবি। তো দেখো, এখানে ভর্তি নিশ্চয়ন করার 7 কার্য দিবসের মধ্যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, অর্থাৎ তুমি যে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই এসএসসির জন্য যে মার্কশিটটা তোমাকে প্রোভাইড করবে, তো সেই মার্কশিটটা লাগবে। মূল মার্কশিটটা কিন্তু তোমাকে জমা দিতে হবে। সেক্ষেত্রে তুমি মার্কশিটের ফটোকপি করে রাখবা, যাতে করে তোমার পরবর্তী কোনো প্রয়োজন হলে সেটা ফটোকপিটা ব্যবহার করতে পারো নিজের প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, এখন সাথে আরো লাগবে হচ্ছে তোমার পাসপোর্ট সাইজের, এখান থেকে হচ্ছে সাইজটা সরাসরি বলে দেয় নাই, এখান থেকে বলছে যে সদ্য তোলা ছবি 3 কপি। তো অবশ্যই ছবিটা রঙিন হইতে হবে এবং ছবিটা অফিসিয়াল পাসপোর্ট সাইজের হতে হবে। বাই চান্স এখানে হচ্ছে তোমাদের যে বিষয়টা ক্লিয়ার করে দিই, যাতে করে তোমাদের কোনো রিস্ক নিতে না হয়। তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এখানে 3 কপি পাসপোর্ট সাইজের ছবির সাথে তুমি 2 কপি স্ট্যাম্প সাইজের ছবিও নিয়ে নিবা, যাতে প্রয়োজন যদি হয় সেক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো, তোমাকে ইনস্টিটিউটে গিয়ে ভর্তির সময় হ্যাসেল পোহাতে যাতে না হয়।
এখন পরবর্তী যে বিষয়টা এখানে ডকুমেন্টস এর কথা বলছে সেটা হচ্ছে প্রশংসাপত্রের ফটোকপি। প্রশংসাপত্র বলতে তুমি যে প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো, উত্তীর্ণ হয়েছো, সেই প্রতিষ্ঠানে গিয়ে বললেই হবে যে প্রশংসাপত্রের বিষয়টা। সেই ইনস্টিটিউট থেকে তোমাকে প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল দিবে, সেটার ফটোকপি জমা দিলেই হবে। মূল প্রশংসাপত্র তোমাকে জমা দিতে হবে না। মূল প্রশংসাপত্র তুমি নিজের কাছে রেখে দিতে পারবা। ঠিক আছে? তো এই হচ্ছিল মূলত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো। ওকে, তো এখন আরেকটা বিষয় যেটা আমি গতকালকেও বলেছিলাম যে তোমাদের যদি এই ভর্তি কার্যক্রমটা যদি অর্থাৎ সশরীরে গিয়ে যদি ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন না করো, তাহলে কিন্তু তোমার ভর্তিটা অর্থাৎ ভর্তি নিশ্চয়ন যে করছো, মানে এতদিন যে তোমার রেজাল্ট আসলো, রেজাল্টের ভিত্তিতে তুমি পেমেন্ট করলা, নিশ্চয়ন করলা, এই সকল বিষয়বস্তুকে কোনো তোয়াক্কা করা হবে না। তোমার ভর্তি কিন্তু সরাসরি বাতিল করে দেওয়া হবে এবং সেই বাতিল করা শূন্য আসনে অন্য শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে। তো অবশ্যই এটা মিস করা যাবে না। আর তোমাদের যে ক্লাস শুরুর বিষয়টা, যেটা হচ্ছে আমরা গতকালকে নোটিশেও দেখেছিলাম যে তোমাদের হচ্ছে কি 15 সেপ্টেম্বর থেকে কিন্তু কি হবে, প্রথম পর্বের ক্লাস প্রারম্ভিক হবে বা প্রথম পর্বের ক্লাস হচ্ছে কি তোমাদের অফিসিয়ালি শুরু হবে। তো এটা ছিল হচ্ছে কি আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল এগ্রিকালচার 4 বছর মেয়াদী যে কোর্সটা, সেটার জন্য। এরপর এখানে হচ্ছে পরবর্তী নোটিশে যে 2 বছর মেয়াদী যাদের এখানে ভর্তি হওয়ার আগ্রহ আছে, তারা তোমরা এখান থেকে নোটিশটা দেখে নিতে পারো। সেম বিষয়গুলো কিন্তু তোমাদেরকে বলা হয়েছে। ওই একই বিষয় কিন্তু তোমাদেরকে আমি এতক্ষণ যে এক্সপ্লেন গুলো করলাম, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের জন্য সেম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। এবং অবশ্যই ভর্তি পরীক্ষার যে প্রিপারেশন ভিত্তিক, তুমি যে এতক্ষণ ধরে আমাদের স্ক্রল বারে যে একটা লেখা দেখতেছিলা, তো তোমার তোমার যদি ইচ্ছা থাকে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করে তোমার আশানুরূপ একটা ইনস্টিটিউট বা টেকনোলজিতে চান্স পাওয়ার, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কোর্সটা তুমি এনরোলমেন্ট করতে পারো। এবং কোর্সে ভর্তি হওয়ার জন্য তুমি আমাদের দেওয়া স্ক্রিনে যে নম্বরটি আছে, সেই নম্বরটিতে এসএমএস করার মাধ্যমে অথবা সরাসরি কল করার মাধ্যমে ভর্তি বিষয়ক বিস্তারিত জেনে নিতে পারো। আর তুমি যদি আমাদের পিন কমেন্টটা খেয়াল করো, সেখানে একটা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, যেখানে তুমি হচ্ছে তোমার এই ভর্তি পরীক্ষা বিষয়ক বিস্তারিত নোটিশ, বিস্তারিত হচ্ছে গাইডলাইন, এই বিষয়ক নানান রকমের পোস্ট তুমি পাবা। সেটা তুমি জয়েন করে নিতে পারো এবং সেখানে তুমি কিন্তু তোমার প্রয়োজনীয় বিষয়গুলো পোস্টের মাধ্যমে, বিভিন্ন পোস্টের মাধ্যমে জানতে পারবা। তো ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।